কয়েকদিনের ভারী বৃষ্টিতে নষ্ট হচ্ছে রাজবাড়ীর সবজির ক্ষেত। এতে বাজারে কমেছে সব ধরনের সবজির সরবরাহ, ফলে দাম বেড়েছে ভোক্তা পর্যায়ে। রাজবাড়ী থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মিঠুন গোস্বামী। বৃষ্টির কারণে কিন্তু প্রতিটি সবজির ক্ষেতই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকরা কিন্তু প্রচন্ড পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার একটি সবজির ক্ষেতে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের সবজি আছে, উস্তো আছে, করলা আছে, চিচিঙ্গা আছে, নানান ধরনের সবজি আছে। তবে এই প্রতিটি সবজিই কিন্তু টানা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু এই বৃষ্টির কারণে কিন্তু এই ক্ষেতগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এই সবজির ক্ষেত নষ্ট হওয়ার কারণে কিন্তু ভোক্তা পর্যায়ে কিন্তু প্রতিটি সবজির দামও বৃদ্ধি পেয়েছে। আমরা বিভিন্ন বাজারগুলোতে ঘুরে দেখেছি যে আসলে এই বৃষ্টির কারণে কিন্তু সবজির সরবরাহ কমেছে। আর সরবরাহ কমার কারণে কিন্তু প্রতিটি সবজি প্রকার ভেদে কেজি প্রতি কিন্তু 20 থেকে 25 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আমরা এই কৃষকের সঙ্গে কথা বলেছিলাম। কৃষক আমাদেরকে জানিয়েছে তার প্রায় 1 একর জায়গা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সবজির ক্ষেত করেছিল। তবে এই টানা বৃষ্টির কারণে কিন্তু তিনি প্রচন্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার যে পরিমাণ খরচ হয়েছে সেই খরচই কিন্তু এখন উঠছে না, যার কারণে কিন্তু তিনি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর সঙ্গে কিন্তু আরো যেসব ব্যক্তির সংযুক্ত থাকে এই প্রতিটি সবজির ক্ষেত্রে তারাও কিন্তু এক ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি। কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে আসলে এটি কিন্তু এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ হওয়ার কারণে কিন্তু এই ক্ষতির সম্মুখীন যেমন কৃষক হচ্ছে, তেমনি কিন্তু ভোক্তা পর্যায়েও কিন্তু প্রভাব পড়ছে। যার কারণে কিন্তু কৃষি বিভাগ বলছে যে আসলে এটিও কিন্তু খুব দ্রুতই কিন্তু এই বৃষ্টি শেষ হবে, আর বৃষ্টি শেষ হলে কিন্তু আবার কৃষক ঘুরে দাঁড়াতে পারবে। এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে সবজি আবাদের সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।